আমরা এখন শিখব সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং। আমরা সার্চ ইঞ্জিন নিয়ে আমরা আগে আগে আলোচনা করেছি এবং অনেকগুলো সার্চ ইঞ্জিন আমরা দেখেছি। তো আমাদের এসইওর মেন যে কাজটা, যে সার্চ ইঞ্জিনে মানে নিচ থেকে উপরে তোলা, আমরা এসইওর উদ্দেশ্য মেইনলি দুইটি, একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের লিস্টে নিচ থেকে উপরে তোলা, আর একটা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট থেকে ভিজিটরকে ডাইভার্ট করে বাইরের সাইটে নিয়ে আসা। তো এখন সার্চ ইঞ্জিনে আমরা নিচ থেকে উপরে তুলব, আমি বিষয়টি দেখাচ্ছি। আমি গুগলে একটা একটা লিখে সার্চ করলাম, ধরেন সাপোজ আমি কার লিখে সার্চ করলাম, এবং কার লিখে সার্চ করার সাথে সাথে সে আমাকে অনেকগুলো পেজ আমাকে একসাথে দেখাচ্ছে, অনেকগুলো রেজাল্ট আমাকে দেখাচ্ছে। এখন এই যে রেজাল্ট আমাকে দেখাচ্ছে, এই যে www.car.org, এই যে এই রেজাল্টটা car.com, এই যে কার ম্যাগাজিন .cu.uk, এই রেজাল্টগুলো আমাকে কিভাবে দেখাচ্ছে? মানে এই রেজাল্টগুলো এই সার্চ ইঞ্জিনের অর্থাৎ গুগলের লিস্টে ইন্ডেক্সিং করা আছে। মানে গুগলের লিস্টে এই সাইটগুলোর ঠিকানা আছে বলেই সে আমাকে এই সাইটগুলোর ঠিকানা দেখাতে পারছে। যদি গুগলে যদি লিস্টিং করা না থাকতো তাহলে সে আমাকে দেখাতে পারতো না। তো ইন্ডেক্সিং মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের লিস্টে অ্যাড হওয়া, মানে সহজ কথায় সার্চ ইঞ্জিনের স্কুলে ভর্তি হওয়া। সাপোজ আমরা যদি ইয়াহুতে যদি সার্চ করি, আমরা যদি লিখি ফুয়েল সেভিং কার, এটা লিখে যদি সার্চ করি, সে আমাকে অনেকগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস আমাকে দিবে। এই যে অনেকগুলো অ্যাড্রেস আমাকে দিচ্ছে। তাহলে এই যে অ্যাড্রেসটা ফুয়েল ইকোনমি ডট গভ, এই যে এই যে লিস্টগুলো আমাকে দিচ্ছে, তাহলে এই লিস্টগুলো সে কিভাবে দিচ্ছে? কারণ মানে এই ওয়েবসাইটের নামগুলা ইয়াহু লিস্টে অ্যাড করা আছে, কারণ লিস্টে অ্যাড করা না থাকলে সে আমাকে সাইটগুলো দেখাতে পারতো না। তো এখন আমাদেরকে আমরা যদি ওয়েবসাইটকে মানে সার্চ ইঞ্জিনে মানে ভিজিবল করার, মানে আমাদের এসইও কাজ শুরু করার পূর্ব শর্ত হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করাবো, মানে সার্চ ইঞ্জিনে ভর্তি করাবো। তো আমরা সেই প্রক্রিয়াটি আমরা এখন জানবো, যে আমরা আমাদের সাইটকে অথবা বাইরের সাইটকে আমরা কিভাবে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করাবো। তো দেখুন, সাপোজ আমার বাইরের সাইটকে আমি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করাবো, তাহলে আমি সেই জন্য যাব www.freewebsubmission.com। আমরা এই সাইটে যাব। এই সাইটে যাওয়ার পরে আমি এই যে দেখুন অনেকগুলো সার্চ ইঞ্জিনের ঠিকানা আমাকে দেখাচ্ছে, এখানে প্রায় 50টা সার্চ ইঞ্জিনের ঠিকানা আমাকে দেখাচ্ছে, 50 টপ মোস্ট সার্চ ইঞ্জিন। তো এর মধ্যে দেখুন আমি প্রথম সার্চ ইঞ্জিনে আমি যাচ্ছি, গুগলে যাচ্ছি। সাপোজ আমার বাইরের সাইটটা আমি ইন্ডেক্সিং করাবো। আমার বাইরে হচ্ছে টয়োটা কোম্পানি। হ্যাঁ, আমরা এখানে গেলাম। এই যে আমরা ফ্রি ভাষা টুলস থেকে মানে ফ্রি ওয়েব সাবমিশন থেকে আমরা গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর আমাদের এই পেজটা আসলো, এখানে ইউআরএল চাচ্ছে। তাহলে আমরা ইউআরএল কোনটা দেবো? অবশ্যই তার আগে যদি আপনাকে সাইন ইন না করে থাকেন, আপনাকে সাইন ইন করে নিতে হবে। এই যে আমরা এখন সাইন ইন অবস্থায় আছি। এখন জাস্ট আপনি কি করবেন? ইউআরএলটা সাবমিট করবেন। ইউআরএল কোনটা? এই যে বাইরের যে ইউআরএল, এটা আপনি কপি করবেন, কপি করে সাবমিট করবেন। সাবমিট করে ক্যাপচাটা টাইপ করে জাস্ট সাবমিট দিলেই বাইরের সাইটটা গুগলের এখানে ইন্ডেক্সিং হয়ে যাবে।
ঠিক তেমনি ইয়াহু অথবা বিং, দেখুন আমরা অন্য আরেকটা সার্চ ইঞ্জিন আমরা ইন্ডেক্সিং করব। এই যে আমরা ক্লিক করলাম বিং এ, জাস্ট ক্লিক করার পরে আমাদের যে সাবমিট করার অপশনটা আমরা পাবো। এই যে আমরা সাবমিট করার অপশনটা আমরা পেলাম। এখানে আমরা ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট সাবমিট ইউআরএল দিলে মানে আমাদের বায়ারের সাইটটা বিং এ সাবমিট হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা আরো যতগুলো সার্চ ইঞ্জিন আছে, এই যে গুগল, ইয়াহু, ওপেন ডাইরেক্টরি, এএসআর, তারপর অ্যানক্স, ইস, সব জায়গায় আপনি জাস্ট ক্লিক করলে একটা লিঙ্ক আসবে, একটা বক্স আসবে। সেই বক্সে আপনি জাস্ট ওয়েবসাইটের নামটা লিখে দিয়ে সাবমিট করলেই আপনার সাইটটা ওই জায়গায় মানে ওই সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো ওয়েবসাইটে, যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা আমাদের বাইরের সাইটকে আমরা ইন্ডেক্সিং করাতে পারি। বিষয়টা ছিল খুবই সহজ। ওকে।